আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানায় দিয়ে বললেন, নবী দুনিয়ার মানুষগুলোকে বলে দাও, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও নবী, ওয়াজ করো, দুনিয়াবাসীকে জানাও, আমি আল্লাহ তাদের কাছে জিকির নামে কোরআন নাজিল করেছি। এই কোরআন নিয়ে শয়তানরা শয়তানি করতেই পারে, যারা বান্দর বান্দরামি করতেই পারে, কাফেররা কোরআনের আওয়াজ বুলন্দ করার জন্য যত চক্রান্ত ষড়যন্ত্র করার আছে তা করতেই পারে, কিন্তু আমি আল্লাহ জানাই দিচ্ছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, সকল চক্রান্ত ষড়যন্ত্রের মুখেও আমি আল্লাহ কোরআনকে হেফাজত করব। কোরআনের একটা বিন্দু, একটা শব্দ, একটা হরকত খতম করার ক্ষমতা কাউরো হবে না। আপনারা জানেন, এই কোরআনের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য রাশিয়ায় যখন ধর্মনিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠিত হলো, রাশিয়া তৎকালীন নাস্তিক সরকার বলছে, গোটা দেশ থেকে কোরআনগুলোকে একখানে করো। যত কোরআনের কপি ছিল দেশের রন্দে রন্দে প্রবেশ করে সব কোরআনের কপিগুলো একখানেই পালা কইরা আগুন লাগাই দিয়া পুরা ছাই করে দিল। সরকারের আশেপাশে বদমাইশ যারা ছিল তারা বলল, সরকার বাহাদুর, এইভাবে কোরআনের আওয়াজ আপনি বন্ধ করতে পারবেন না। কি করতে হবে? কোরআনের কাগজের কপি আপনি পোড়াইতে পারেন, কিন্তু মানুষ রূপী যেই সৃষ্টিগুলো আছে এদের মধ্যে কোরআনে কারীম রপ্ত তাকে সংরক্ষণ করা হয়। যারা পুনরায় আবার কপিরাইট করে এই কোরআনের কপি বের করে প্রচার করতে পারে, নির্দেশ দেওয়া হলো। খুঁজে খুঁজে পাড়া মহল্লায় দেখো কোরআনের হাফেজ কতগুলো আছে, হাফেজগুলোকে ধরে ধরে আনা হলো, ব্রাশ ফায়ার করে হাফেজদেরকে শেষ করে দেয়া হলো। এইবার রাশিয়ার কমিউনিস্ট ধর্মনিরপেক্ষবাদী সরকার তারা ভাবলো কোরআনের আওয়াজ স্টপ হয়ে গেছে, আর এই আওয়াজ দেওয়ার মতো একজনও পাওয়া যাবে না। কিন্তু 8 থেকে 9 বছর বয়সের একটি সাধারণ ঘরের একটা কিশোর ছেলে, সেজন্য প্রতিদিন প্রভাতকালের আলো বিকশিত হইবার পর নিজেই কোরআন আবৃত্তি শুরু করে দেয়, তেলাওয়াত শুরু করে দেয়। এই খবরটা যখন সরকারের আমলাদের কাছে গেল, সরকারের আমলারা প্রশাসন দিয়ে ওই ছোট্ট সন্তানটিকে ধরে এনে ওই সময় পৃথিবীর সবচাইতে শক্তিশালী কম্পিউটার হলো সুপারসনিক কম্পিউটার, এই কম্পিউটারের সামনে তাকে দাঁড় করায় দিয়া কম্পিউটারের যত বাটন আছে শরীরের মধ্যে সেট করে দিয়া কম্পিউটারকে বলা হলো, সুপারসনিক কম্পিউটার বলো তো এই ছেলেটির কোন জায়গার মধ্যে কোরআনটা আছে, এটা একটু খুলে বের করে দাও। তন্ন তন্ন করে খোঁজা হলো। সুপারসনিক কম্পিউটার রেজাল্ট দিয়ে বলল, আমি ব্যর্থ হয়ে গেছি, ফেল করেছি। এই বাচ্চার কোন জায়গায় কোরআন সংরক্ষিত আছে এটা আমি জানি না। আরো জোরে বলা যাবে না? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার বাবাইছেন, আমার ভাইয়েরা, আল্লাহর নবী বললেন, ওই কোরআন শিক্ষার জন্য যারা তলবে ইলম হয়, হোক সে শিশু, হোক সে কিশোর, হোক সে নবীন প্রবীণ, হোক বৃদ্ধ বৃদ্ধা, কোরআন শিক্ষার জন্য যারা ঘর থেকে বের হয়, নবীজি বললেন ইন্নাত তালিবাল ইলম, তারা হলো ছাত্র। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বললেন ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ,
এই ছেলেটা যখন কোরআন শিক্ষার জন্য, ছাত্রটি যখন কোরআন শিক্ষার জন্য বেরিয়ে পড়ে, আকাশে যত মাখলুক আছে, সৃষ্টি আছে, জমিনের যত সৃষ্টি আছে, সব সৃষ্টিকুল ওই তলবে ইলমের জন্য আল্লাহর কাছে আবেদন করে আর বলে, আল্লাহ একে তাড়াতাড়ি মাফ করে দাও। এর ওজন, এর পাঠশালায় যাওয়া আসার ওজনটা এত ভারী হয় যেগুলো বহন করা, ধারণ করা সৃষ্টিকুলের পক্ষে সম্ভব নয়। আল্লাহু আকবার বলেন। অন্য হাদিসের মধ্যে বলা হলো, আল্লাহর নবী বললেন, ইন্না লিল্লাহি আহলাইনি মিনান নাস কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ ক্বালা আহলুল কুরআনি আহলুল্লাহিল খাসা। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। মানুষ আদর্শবান হতে চায়, মানুষ শরীফ হতে চায়, ভদ্র হতে চায়, মানুষ নিজকে সম্মানিত করতে চায়, কিন্তু কোথায় গেলে সম্মান মর্যাদা এটা মানুষ জানলেও ওই পথে যায় না, অথবা কেউ না জেনেও ওই পথে যায় না। আছে না নাই? আমার নবী বললেন, ও আমার উম্মতেরা শোন, ইন্না লিল্লাহি আহলাইনি মিনান নাস, তোমাদের মধ্যে কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন নিজের আত্মীয়, নিজের পরিবার হওয়ার মর্যাদা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। মুক্তিযোদ্ধা চাচা, যদি আপনি পরিচয় দেন অমুক মুক্তিযোদ্ধার পরিবার আমি, অমুক মুক্তিযোদ্ধার আত্মীয় আমি, তাহলে আপনি মনে করবেন মুক্তিযোদ্ধার পরিবারের পরিচয় দিলাম, সম্মান তো বাড়বেই, ঠিক কিনা বলেন? আপনি যদি বলেন ডক্টর ইউনূসের আত্মীয় আমি, তাহলে বুর্বক লোকেরা হলেও আপনাকে সম্মান দিবে, কারণ ডক্টর ইউনূসের আত্মীয়র পরিচয় দিয়েছে, ঠিক কিনা বলেন? দয়ার নবী, মায়ার নবী বললেন, ইন্না লিল্লাহি আহলাইনি মিনান নাস, ও মানুষেরা শোনো, তোমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে আল্লাহ তাআলা তাদেরকে নিজের আত্মীয়র মর্যাদা দেবেন, নিজের পরিবার হওয়ার মর্যাদা দিবেন। কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা জিজ্ঞেস করে বলল, এই লোকগুলো কারা? আল্লাহর পরিবার হওয়ার মর্যাদা পাবে, আল্লাহর আত্মীয় হওয়ার মর্যাদা পাবে, এরা কারা? আল্লাহর নবী বললেন, আহলুল কোরআনি আহলুল্লাহিল খাসা। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। তোমাদের মধ্যে যেই লোকগুলো কোরআন ভালোবাসে, কোরআন পড়ে, কোরআন বোঝে, কোরআনের সমাজ বিনির্মাণের আন্দোলন করে, কোরআন নিয়ে বাঁচতে চায়, কোরআন নিয়ে মরতে চায়, এইভাবে যারা কোরআনওয়ালা হয়ে যায়, আমার নবী বললেন, এই কোরআনওয়ালা লোকগুলোকে আল্লাহ কিয়ামতের দিন নিজের পরিবার, নিজের আত্মীয় হওয়ার মর্যাদা দিয়ে ধন্য করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। অথচ আমার দেশে আপনি শয়তানের চামচা হন, আপত্তি নেই, আপনি শয়তানি, বান্দ্রামি, নষ্টামি, খষ্টামি যা আছে করেন, আপত্তি নেই, কিন্তু কোরআনওয়ালা হতে গেলে আপত্তি আছে না? না, আরো জোরে বলেন। এই আপত্তি কথাটা আজকে নিত্য নতুন বিষয় নয়, এটা আজকের থেকে ১৫০০ বছর আগেও এই আপত্তি অনাপত্তি তোলা হয়েছিল কোরআনওয়ালাদের বিরুদ্ধে, ঠিক কিনা বলেন? এখন আসেন আল্লাহর নবীকে জিজ্ঞেস করেন, নবী বলো, যেই লোকগুলো চেয়ারম্যান হয়, মন্ত্রী হয়, এমপি হয়, ওই লোকগুলো ভালো না কারা ভালো একটু বলে দেন। আমার নবী বলছেন, আল্লাহ তাআলার বাণী পড়ে শোনালেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমরাই শ্রেষ্ঠ সম্প্রদায়, তোমাদেরকে বের করা হয়েছে উখরিজাত লিন-নাস, মানুষের জন্য, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা ন্যায় কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, আর অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখাবে। আল্লাহর নবী বললেন,
তোমাদের মধ্যে ওই ব্যক্তি ভালো যে নিজে কোরআন শেখে অন্যকে শিখায়। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন তো, নবীজি যে ব্যক্তিকে ভালো বলে সার্টিফাই করলেন, আল্লাহ তাআলা যে ব্যক্তিকে ভালো বলে সার্টিফাই করলেন, তারাই ভালো হবে না কোরআনের বিরোধীরা ভালো হবে? যারা কোরআনের পক্ষে আল্লাহ রাসূল যাদেরকে সার্টিফাই করছেন তারাই ভালো, আর যারা এর বিপরীতে তারাই হচ্ছেন নিকৃষ্ট। আবু জাহিল, উতবা, ওলীদ ইবনে মুগীরার উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? তবে মনে রাখতে হবে, এই কোরআনের আওয়াজ উঠে যেখানে চক্রান্তকারীদের চক্রান্ত চলে সেখানে। কথা কোন ঠিক না? বাংলাদেশের মানুষ তারা মোক্ষম একটি সুযোগ পেয়েছে বলেই যত্রতত্র দেশের যেখানেই যাচ্ছি সেইখানে একই আওয়াজ, সব দেখা করেছি শেষ, এবার দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ। আপনারাও কি দেখতে চান? কোরআনের বাংলাদেশ দেখতে চান? কারা কারা দেখতে চান দুটি হাত দেখান। আল্লাহু আকবার। হাত তুলে রাখেন তো, কে কে আশেপাশে হাত তোলে নেই দেখেন তো আছে কিনা। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ বারাকাল্লাহ। হাত নামান। পরিবেশ এটাই জানান দিচ্ছে আগামীতে বাংলাদেশ কোরআন ছাড়া আর কোনো সংবিধান গ্রহণ করবে না। এটা যেমন সুসংবাদ, তেমনি দুঃসংবাদও আছে। যারা কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হলে যারা চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, ছিনতাই করতে পারবে না, নষ্টামি খষ্টামি করতে পারবে না, তাদের মাথায় কিন্তু আগুন ধরে গেছে বাবা। কথা কোন ঠিক না? একজন লন্ডনে বসে উনি বলে, হ্যাঁ মৌলবাদীদের হাতে দেশ যেতে দেওয়া যাবে না। মৌলবাদী কারা? যারা কোরআনওয়ালা, যারা টুপিওয়ালা, যারা ইসলামওয়ালা, যারা আল্লাহওয়ালা। তোমরা যদি আল্লাহওয়ালা হইবার কারণে আমাদের মৌলবাদী বলে গালি দাও, কোরআনওয়ালা হইবার কারণে তোমরা যদি মৌলবাদী বলে গালি দাও, নবীওয়ালা হইবার কারণে যদি মৌলবাদী বলে গালি দাও, তাহলে তোমাদের এই মৌলবাদের গালির তকমা হাজারো বার নয় কোটিবার আমরা লাগাইতে পারি, কিন্তু আল্লাহ রাসূল কোরআন ইসলাম থেকে এক মুহূর্তের জন্য দূরে যেতে পারি না। ঠিক কিনা বলেন? কারণ কোরআন তোমার এ জীবনের সাথী, কোরআন তোমার দুজাহানের জ্যোতি। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। আমার বাবা চিরা, আমার ভাইয়েরা, এই কোরআন যখন নবীজির উপরে নাজিল হলো, আমার নবী গোপনীয়তা ভেঙ্গে দিয়ে কোরআনের আওয়াজ দিক দিগন্তে ছড়িয়ে দিতে থাকলেন। নবীজির সাথীদের উপরে বর্বর আচরণ শুরু হয়ে গেল, এমন নির্যাতন শুরু হয়ে গেল। আমার নবীজি কাফেরদের জুলুম নির্যাতনের মাত্রা দেখে সাহাবীদেরকে বললেন, সাথীদেরকে বললেন, তোমরা যে জায়গায় গেলে, যেখানে গেলে ভালো করে কোরআন প্রচার করতে পারবে, যেখানে গেলে কোরআন মানতে পারবে, তোমরা ওইখানে হিজরত করো। নবীজির সাহাবীরা, নবীজির সাথীরা এইবার কেউ আবিসিনিয়ায়, কেউ সিরিয়ায়, কেউ বিভিন্ন দেশে যাওয়া হিজরত করা শুরু করে দিল। আল্লাহর নবী বললেন, সাথীরা যেখানে গেলে কোরআন মানতে পারবে, ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন করতে পারবে, তোমরা যাও ওইখানে হিজরত করো। কয়েকজন সাহাবী হযরত জাফর ইবনে আবু তালিবের সাথে আবিসিনিয়ায় গেল। আবিসিনিয়ায় কোরআনের মহত্ব বরত্ব কি, কোরআনের পাওয়ার কি, এটা বোঝাবার জন্য এই হাদিসটা নিয়ে এলাম। আল্লাহর নবী, বিশ্ব নবী জাফর ইবনে আবু তালিবের নেতৃত্বে কিছু সংখ্যক সাহাবী মুসলমানকে হিজরত করতে দিলেন আবিসিনিয়ায়। তারা যখন আবিসিনিয়ায় পৌঁছে গেল, খবরটা কুরাইশদের কাছে চলে এলো। কুরাইশরা আবু সুফিয়ানের নেতৃত্বে একটা কাফেলা পাঠায় দিল, কিছু উপঢৌকন, কিছু বকশিস, এনাম, তোমরা এগুলো নিয়ে যাও,
আবিসিনিয়ার সরকার মন্ত্রীদেরকে উপঢৌকন দাও, ওদেরকে সত্য মিথ্যা বোঝাইয়া আবার দেশ ত্যাগকারী মুসলমানদেরকে আবার দেশে নিয়ে আসো। ওদেরকে দেশে ফেরত আনার পর দেশ ত্যাগ করা আর ইসলাম নিয়ে বিদেশে হিজরত করা, এর পরিণতি কত ভয়াবহ হবে, তারপরে ওদেরকে ফিরে আনার পর দেখায় দেওয়া যাবে। এই চক্রান্ত চলতেই থাকলো। আবু সুফিয়ানের নেতৃত্বে যখন আবিসিনিয়ায় কুরাইশ কাফেররা গেল, এই কুরাইশ কাফেররা গিয়া বাদশাহ নাজ্জাশীর কয়েকজন মন্ত্রীর সাথে আতাত করলেন, তাদেরকে উপঢৌকন দিলেন, বকশিস ইনাম দিলেন। দেওয়ার পর বললেন, মন্ত্রী সাহেব, মিনিস্টার সাহেব, আমাদের দেশ থেকে এতজন মুসলমান ধর্মত্যাগী বাপদাদার ধর্ম ত্যাগ করে নতুন ধর্ম গ্রহণ করেছে, যা জঙ্গিবাদের শিক্ষা দেয়, যা সন্ত্রাসবাদের শিক্ষা দেয়। গত 17 বছর হাসিনা যেই শিক্ষা বাংলাদেশে দিয়েছিল, কথাগণ ঠিক কিনা? টুপিওয়ালা দেখলেই জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ। হ্যাঁ, কি একটা ছাগলামি করে গেল দেশটায়। আমার বাবাজিরা, আমার ভাইরা, এইবার আবিসিনিয়ার মন্ত্রীরা বাদশাহ নাজ্জাশীর কাছে গিয়ে অভিযোগ দিয়ে বলল, বাপদাদার ধর্ম ত্যাগ করেছে, সন্ত্রাস জঙ্গিবাদের সাথে সম্পর্ক রেখে আমাদের দেশে হিজরত করেছে, অমুক অমুক অমুক, এতজন নারী পুরুষ, এদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য কুরাইশ নেতৃবৃন্দ এসেছে। বাদশাহ নাজ্জাশী বলল, এক দলের কথা শুনে তাদের কথা অনুযায়ী আমাদের দেশে আশ্রিত ওই মুসলমানদেরকে ফেরত দেওয়া এটা বুদ্ধিমানের কাজ নয়, বোকামির কাজ। তোমরা তাদেরকে রাজপ্রাসাদে তুলো, আমি রাজপ্রাসাদে সকলের সামনে আমি শুনতে চাই, জানতে চাই তারা ধর্মত্যাগী নাকি তাদের কি লক্ষ্য উদ্দেশ্য। পরের দিন বৈঠক বসলো রাজদরবারে। আবু জাফর ইবনে আবু তালিবের নেতৃত্বে মুসলমানদেরকে রাজপ্রাসাদের বাম দিকে জায়গা দিয়া, ডান দিকে আবু সুফিয়ানের নেতৃত্বে যারা এসেছিল তাদেরকে জায়গা দিয়া বাদশাহ নাজ্জাশী এবার তার মসনদে আসীন হলেন। মসনদে আসীন হওয়ার পর তিনি আবু সুফিয়ানকে ডাক দিয়ে বললেন, আবু সুফিয়ান, বলো তোমার অভিযোগ কি? আবু সুফিয়ান ওইখানে যেই মিথ্যা কথাগুলো বলার জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে গিয়েছিল, বাদশার সামনে ওই মিথ্যা কথাগুলো বলতে গিয়ে সবগুলো হারায় ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। মিথ্যা কথা ভুলাইয়া দিয়েছেন কে? জোরে কোন কে? এবার সত্য কথাগুলো তার মুখ দিয়ে বেরালো। আমাদেরই ভাতিজা আবু সুফিয়ান কিন্তু নবীজির চাচা না, প্রতিবেশী চাচা আবু জাহেলের মতো। আবু সুফিয়ান বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সে নাকি নবী হয়েছে, বাপদাদার ধর্ম লাথি মেরেছে। লাত মানত উজ্জা হবলকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া এক আল্লাহ আকাশের মালিক নাকি উনি সব কিছু, তার উপরে ইমানের দাওয়াত দিয়েছে। এইভাবে দাওয়াত দিয়া দিয়া অসংখ্য মানুষকে পথ ভোলা করেছে। এরা যত জায়গায় যায় ওইখানে গিয়া আমাদের ধর্মের বিরুদ্ধে বিষোদাগার করে, ইত্যাদি ইত্যাদি অভিযোগ। বাদশাহ নাজ্জাশী আবু সুফিয়ানের দিক থেকে মুখ ঘোরাইয়া এইবার বাম দিকে, তার বাম দিকে মুসলমানেরা যেখানে বসেছিল ওই দিকে মাথা ঘোরাইয়া এইবার ডাক দিয়ে বলল, মুসলমানদের মধ্যে কে আছো প্রধান, আমার সাথে কথা বলবা? জাফর ইবনে আবি তালিব, আমার নবীর চাচাতো ভাই, আমার নবীর চাচাতো ভাই জাফর ইবনে আবু তালিব দাঁড়াইয়া তিনি বললেন, আমি জাফর, আমি মুসলমানদের প্রতিনিধিত্ব করছি, বলো তোমরা কি ধর্ম ত্যাগ করেছ? তখন জাফর বলছে, জাহাপানা, আমরা আগে যে ধর্ম আমরা হৃদয়ে লালন পালন করছিলাম, যে আদর্শের অনুসরণ করছিলাম, ওই আদর্শটা মূল সত্তার থেকে আমাদেরকে দূরে ঠেলে দিয়েছে। কি করে? আমরা নিজেরাই মূর্তি বানায়া সেই মূর্তির পূজা করেছি, আমরা সেগুলোকে প্রভু বলেছি, রব বলেছি। এরপর
ওই ধর্মে থাকা অবস্থায় আমরা মদ খেয়েছি, জিনা করেছি, ব্যভিচার করেছি, এমন কোনো অন্যায় নাই যেগুলো আমাদের দ্বারা হয় নাই। এমনই সময় অন্ধকারের পর্দা ছিন্ন বিচ্ছিন্ন করে আলোর প্রদীপ নিয়ে আমাদের মাঝে হাজির হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরাই বলেছে সাদিকুল আমিন, এই আবু সুফিয়ানরাই মুহাম্মদকে বলছে সাদিকুল আমিন, আর আজকেই তারা তার বিরুদ্ধে বিষোদাগার করছে। বাদশা নাজ্জাশী বলছে যদি উনি নবী হবে তাহলে কি তার উপরে আসমান থেকে কিতাব নাজিল হয়? বলে হ্যাঁ। একটু তিলাওয়াত করে শোনাও। সূরা তাহা সামনে নিয়ে আসলেন। সূরা তাহা হযরতে জাফর ইবনে আবি তালিব তিলাওয়াত শুরু করে দিলেন। তিলাওয়াত করতে 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 1 থেকে 28 নম্বর আয়াত পর্যন্ত যখন চলে গেল, উম্মে আম্মারা নামে নবীজির একজন সাহাবী, মহিলা সাহাবী, তিনি বলেন আমি ওই দলে ছিলাম। আমি দেখলাম জাফর ইবনে আবি তালিব যখন কোরআন তেলাওয়াত করে, ওই বাদশা নাজ্জাশীর দরবারে যারা মন্ত্রী এমপি ছিল তারা কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে, চোখ দিয়ে অবারিত পানি পড়ছে। বাদশা নাজ্জাশীর চোখের দিকে তাকালাম, উম্মে আম্মারা বলছে দেখলাম বাদশা নাজ্জাশীও কাঁদে। কাঁদতে কাঁদতে জাফর ইবনে আবি তালিবকে বলছে থামো, আর সামনে অগ্রসর হইও না। আমি বুঝতে পেরেছি তোমাদের নবীর উপরে যা নাজিল হয় ওই একই স্থান থেকে আমাদের নবী ঈসা মসির উপরেও এরকম বাণী নাজিল হয়েছিল। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। বাদশা নাজ্জাশী কাঁদে, মন্ত্রীরা কাঁদে, এমপিরা কাঁদে কোরআন শুনে। আল্লাহু আকবার বলেন। আমরা কোরআন পড়ি বুঝি না, না বোঝার কারণে কান্না আমাদের আসে না, অথচ যখন আপনি পড়বেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, হৃদয় গলে যাবে মন প্রাণ। আল্লাহু আকবার বলেন। আমাদের দুনিয়ায় অন্যায়ভাবে মামলা মোকদ্দমার আসামি হয় না? এই মামলা মোকদ্দমার বেড়াজাল টানতে টানতে অনেক বিবাদীরা পাগল হয়ে যায়, ক্লান্ত। আমি একটা আমল শিখিয়ে দেই। এই যে জাফর ইবনে আবি তালিব ডাক দিয়ে বলছেন আবু সুফিয়ান, উতবা ইবনে রাবিয়া, আমার দিকে তাকান। কাফের প্রতিনিধি যারা গেছিল তাদেরকে ডাক দিয়ে বলছে প্লিজ ব্যাক আউট, গো ব্যাক, এখান থেকে বের হয়ে যাও আর চলে যাও তোমরা তোমাদের দেশে। জাফর ইবনে আবু তালিবের নেতৃত্বে যে মুসলমানরা এসেছে, আমি বাদশা নাজ্জাশী যতদিন তারা থাকতে চায় ততদিন আমার দেশে থাকবে, তাদের থাকা খাওয়া পড়া বাসস্থান সব আমি নাজ্জাশী করে দেব। আরো জোরে কোন আল্লাহু আকবার। কোরআন আল্লাহর কিতাব, যার বাস্তব প্রতিক্রিয়া বাদশা নাজ্জাশীর মধ্যে প্রতিফলিত হলো, ঠিক না? দুঃখজনক হলো সত্য। কোরআনের আন্দোলন করি, সমাজ বিনির্মাণের আন্দোলন করি। রংপুর দর্শনায় একবার কোরআনের পক্ষে মিছিল বের করলাম। দুই দিক থেকে ওই 17 বছরের মধ্যে পুলিশ আমাদেরকে অ্যাটাক করেছে, গ্রেফতার করবে। আমরা যেদিকে পাইলাম দৌড় দিয়ে পালাইতে চেষ্টা করলাম, কিন্তু দুঃখ রাখবো কোথায়? কাদেরকে মুসলমান বলবো? ওই মিছিল থেকে আমার কয়েকজন ভাই পলায়া যে যার বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে। পরক্ষণে হিসাব নিয়ে দেখা গেল ওই বাড়িওয়ালারা নিজেরাই ধরে ধরে কোরআনের আন্দোলনের কর্মীদেরকে পুলিশের হাতে তুলে দিয়েছে। আমি খাকসার আর আমার এক বন্ধু এক হিন্দুর বাড়িতে গিয়ে উঠেছিলাম। ওই হিন্দু মহোদয় আমাদেরকে এমন একটা নিরিবিলি জায়গার মধ্যে রেখেছিল, আল্লাহর কসম তারা ইচ্ছে করলে আমাদেরকে পুলিশে দিতে পারত, কিন্তু দেয় নাই। কাকে মুসলমান বলবেন আপনি? এই কোরআন যদি আপনার পক্ষে সুপারিশ করে,
পরকালে এমন কোনো শক্তি নাই আপনাকে জাহান্নাম থেকে বাঁচায় দেয়। কোরআন সুপারিশ করলে আপনাকে জাহান্নাম থেকে বাঁচায় দেবে। আর কোরআন যদি আপনার বিরুদ্ধে নালিশ করে জাহান্নাম যেতেই হবে, কেউ আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। এই জন্য বলা হয়েছে হুজ্জাতুল্লাহ ওয়া আলাইক। এই কোরআন আপনার এবং আমার জন্য এটা হচ্ছে সুপারিশকারী সংবিধান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কোরআনে বললেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতিনা ফানাসিতাহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ওয়াজ করে বললেন নবী বলে দাও ওমান আ'রাদা আন যিকরি, যেই আমার জিকির থেকে কোরআন থেকে মুখ ফেরায় নেয়। শুনতেছেন আপনারা? আল্লাহ নবী বললেন, আল্লাহ তাআলা বললেন ওয়ামান আ'রাদা আন যিকরি, যে আমার জিকির নামের কোরআন থেকে মুখ ফেরায় নেয় ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ তার জন্য দুনিয়ার জীবনটা সংকুচিত করে দেন। তার টাকা থাকতে পারে, গাড়ি বাড়ি থাকতে পারে, বিশাল জায়গা জমি থাকতে পারে, অনেক বড় কর্তৃত্ব নেতৃত্ব ক্ষমতা থাকতে পারে, কিন্তু আল্লাহর কোরআন থেকে যদি মুখ ফেরায় নেয় ওই আপনাদের আশিকুর এমপির মতো দুনিয়ার জীবন হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? ইয়া বড় মন্ত্রী সাহেব তার ছেলের দাপটে মিঠা পুকুরে শান্তিতে ঘুমাইতে পারে নাই। ইসলামের সূর্য সন্তানেরা কথা বলেন ঠিক কিনা? জগৎটা সংকুচিত হয়ে যায় নাই? কথা কন না কেন? কোথায় আছে বলতে পারবেন? বউ একখানে, ছেলে মেয়ে একখানে, ভাই ভাগি একখানে, মালিকার একখানে। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, কোরআন নামের জিকির থেকে মুখ ফেরাবা দুনিয়া তোমার জন্য সংকীর্ণ হয়ে যাবে। সংকীর্ণ কারে কয় যদি দেখতে চান ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন আয়নাঘর, লিখবেন আয়নাঘর। এই আয়নাঘর এত চিকন জায়গা যেখানে একটা মানুষ প্রবেশ করতে জানে, ঘুরতে জানে না, বসতে জানে কিন্তু দাঁড়াইতে জানে না। মানুষ হইয়া তোমরা মানুষকে এত কষ্ট দিলা, মনে করছো আল্লাহ মনে হয় আয়নার ঘর বানাইতে পারে না। কথা কন না কেন? একজনের জবান খুলেছে সিনা বড়, হের হেডাম বেশি। কথা কন ঠিক কিনা? আল্লাহর আয়নাঘর নাই। জাহান্নামের মধ্যে রয়েছে জাহান্নাম। দুনিয়ায় সেলের মধ্যে যেমন সেল, তেমন জাহান্নামের মধ্যেও আছে সেল। সেই সেলের নাম হচ্ছে ফিদ্দারকিল আসফাল আল কোরআন। ওটার নাম হচ্ছে ফিদ্দারকিল আসফাল। এই দারকিল আসফাল নামে যে সিন্দুকটা জাহান্নামের তলদেশে সেলটা আছে, এটাকে কোটি 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 বছর জাহান্নামের আগুনে দগ্ধ করতে করতে এমন ভয়ানক ভাবে তৈরি করা হয়েছে, ওইখানেই যাবে মুসলমান নামের মুনাফিকরা। এই জন্য বলবো দুনিয়ার জীবন ছেলে খেলা নয়, এটা পরীক্ষার ময়দান। কোরআনের পক্ষে না বিপক্ষে? আপনারা কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনের সাথে না দূরে? আল্লাহ সাথে থাকার তৌফিক দান করুন। তারপরও যদি দূরে যান, কিয়ামতে আল্লাহ যখন আপনাকে উঠাবে চোখ থাকবে কিন্তু দেখবেন না, অন্ধ হয়ে যাবে। দুনিয়ার জীবন হবে সংকুচিত, পরকাল হবে অন্ধকার। চোখ থাকবে দেখবেন না, অন্ধ হয়ে যাবে। এই লোকটা বলবে আল্লাহ দুনিয়ায় যখন ছিলাম চোখ ছিল, সবকিছু দেখেছি, ন্যায় অন্যায় বাদ বিচার করি নাই, মনে যা চাইছে ওটাই দেখেছি, ওটাই ধরেছি, ওটাই ভোগ করেছি। আজকে কেন অন্ধ করে উঠালা? আজকে কেন দৃষ্টি শক্তি কেড়ে নিলা? আল্লাহ তাআলা বলবেন, হে বান্দা
এইভাবে আমি আল্লাহর কোরআন তোমাদের কাছে গিয়েছিল, হাফেজ সাহেবরা তোমাদেরকে কোরআন শোনাইছিল, তুমি শোনো নাই, ভুলে গেছো। আলেম ওলামারা কোরআন শোনাইছিল, তুমি শোনো নাই, ভুলে গেছো। যেখানে কোরআনের মাহফিল ওইখানে যাও নাই, মাদ্রাসার মাহফিলে ডাক দিলে যাও নাই। এইভাবে কোরআন থেকে দূরে সরে গেছো। যেভাবে আমি আল্লাহ আজকে পরকালে তোমার থেকে দূরে সরে এসেছি, অন্ধ হয়ে গেছো, অঙ্গ প্রত্যঙ্গ সব লৌহদণ্ডের মতো হয়ে যাবে। এদেরকে আল্লাহ বলবেন তোমরা তো নামাজ পড়ো নাই। এরা চাপাবাজি করে বলবে নামাজ পড়েছি। আল্লাহ বলবেন একটু দেখায় দাও। মুনাফিকরা এইবার তারা সলচাদরের আশ্রয় নিতে গিয়া রুকু করতে যাবে, কিন্তু মেরুদণ্ড কোমর হালবে না, মেরুদণ্ড লোহার মতো সোজা। তারপরে সেজদায় যেতে যাবে, পাগুলো লোহার মতো সোজা হয়ে গেছে। আমার আল্লাহ বলবেন বান্দা দুনিয়ায় বান্দরামি করেছো, আমি আল্লাহর সামনেও এখন হুকুম হলো ওই জাহান্নামের দিকে যাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। যারা কাফের, কোরআনের সাথে বিরোধিতা করেছে, কোরআনের সাথে অন্যায় দূর সম্পর্ক রেখেছে, ফেরেশতারা তাদের ঘাড় ধরবে, ধাক্কাইয়া ধাক্কাইয়া হাকাইয়া হাকাইয়া জাহান্নামে ফেলে দেওয়া হবে। আমার আল্লাহ তাআলা বলবেন এদেরকে ধরো আর আছাড় মেরে মেরে জাহান্নামে ফেলায়া দাও। তুমি চালাক, আল্লাহ তাআলা তোমাদেরকে ঘাড় মটকাইয়া আছাড় মাইরা জাহান্নামে ফেলায়া দেবেন। এত সস্তা না। আজকে দুইটা হীরকখণ্ড আপনাদের সামনে, কোরআনের সনদ মাথায় নিয়ে বাবা মায়ের মন মুখ উজ্জ্বল করেছে। আল্লাহু আকবার বলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী বলছেন মান ক্বরাআল কুরআন ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আমার নবীজি বলছেন যে ব্যক্তি কোরআন পড়লো, বুঝলো, আমল করলো, আল্লাহ তাকে জান্নাতের যাওয়ার জন্য অর্ডার করবেন। যে দরজা দিয়া যেতে মন চায় ওই দরজা দিয়া জান্নাতে যাও। সুবহানাল্লাহ বলেন। আরো অর্ডার করবেন বান্দা তুমি যেহেতু জান্নাতি, তোমাকে পারমিশন দিলাম, তোমার বাবার বংশ থেকে, মায়ের বংশ থেকে এমন 10 জন জাহান্নামীকে খুঁজে বের করে নাও, তাদেরকে জন্য আমার কাছে সুপারিশ করো, জাহান্নাম থেকে আলাদা করো, জান্নাতে নিয়ে যাও। রোজে মাহশারে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন বিলিয়ন মানুষ জমা হবে আল্লাহর আদালতে। আমার আল্লাহ হবেন বিচারক। আল্লাহর নবী আল্লাহর আদালতের সামনে গিয়ে দাঁড়াবেন। আল্লাহ তাআলা বলবেন হাবিব আপনার উম্মতের জন্য বক্তব্য দিয়ে দেন। আমার নবীজি বক্তব্য দিতে গিয়ে আল্লাহর কোরআন থেকে আয়াত তেলাওয়াত করবেন। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি, শুনতেছেন? ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহু আকবার। সেই দিন আল্লাহর আদালতে আল্লাহ বিচারক। আল্লাহ বলবেন, আল্লাহ রাসূল বলবেন হে আল্লাহ এরা আমার জাতি। হাসরবাসীকে দেখা দিয়ে বলবেন এরা আমার সম্প্রদায়, কিন্তু ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এদের মধ্যে এমন কিছু কুলাঙ্গার আছে যারা তোমার কোরআনকে পরিত্যক্ত করেছে, অবাঞ্ছিত করেছে। নবীজি এই বক্তব্য দিচ্ছেন সাহাবীদের সামনে। সাহাবীরা বলল হুজুর কিভাবে এটা হয়, কোরআন পরিত্যক্ত কিভাবে করে? আল্লাহর নবী বললেন কোরআন তেলাওয়াত হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে, এই তেলাওয়াতের পাশেই আছে শোনে না অথবা উঠে যায়, অথবা কোরআনের আলোচনার পরিবেশে নিজকে শামিল না করে দূরত্ব বজায় রেখে চলে। এরা এইভাবে কোরআনকে পরিত্যক্ত করে। সাহাবীরা বলল হুজুর যদি কেউ এরকম করে পরিণতি কি হবে? আমার নবীজি বললেন আমি হব বাদী, তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিয়া তাদেরকে বানাবো বিবাদী। আল্লাহু আকবার বলেন। আপনার দ্বারা যদি কোরআন অবাঞ্ছিত হয়
পরিত্যক্ত হয়, তেলাওয়াত করা হচ্ছে, আপনি না শুনে বৃদ্ধাঙ্গুলি দেখায় চলে গেলেন, অন্য মনস্ক হয়ে চলে গেলেন। নির্ঘাত জেনে রাখুন, আপনার বিরুদ্ধে আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গাদা মামলা নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। কে বাঁচাবে আপনাকে? দুনিয়ার মামলা হলে উকিল ধরা যায়, বিচারককে ঘুষ দিয়ে মামলায় ধিসমিস করা যায়, কিন্তু আমার নবী যদি বাদী হয়ে মামলা দেয় আল্লাহর আদালতে, ঘুষ দিয়ে বাঁচা যাবে? জোরে কোন? আল্লাহ তাআলা বললেন, লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, তোমার মাল, তোমার ছেলে মেয়ে কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। এই জন্য বলছি, কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই, রাজি আছেন না নাই? কোরআন ছাড়া একটা কথা এদিক ওদিক এক্সপাস করা যাবে? আমাদের ব্যক্তিত্ব, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র যদি কোরআনের আদলে গড়ে ওঠে, আল্লাহর কসম আপনার দুনিয়া জীবনের যাত্রা শুরু হবে এখানে, আর শেষ হবে গিয়ে আল্লাহর জান্নাত। কথা বলেন ঠিক কিনা? কোরআনের শিক্ষার উপরে আরো অনেক গুরুত্বপূর্ণ কথা, আমি সেদিকে যাব না।